Seen a lot of change, been through a lot of pain. Hi, this is Yasin Akash from English Easy Method. Today I will make you realize the another prepositions, the uses of another prepositions. আজ আমাদের তৃতীয় পর্ব চলতেছে প্রিপোজিশন ক্লাসের। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা আপনারা গত দুই পর্বটা অবশ্যই ফলো করেছেন, আজকের প্রিপোজিশনগুলো আপনাদের জন্য খুবই ইউজফুল হবে। আজকে আমরা আরও দুইটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। এই দুইটা প্রিপোজিশন অবশ্যই আপনাদের জন্য খুবই উপকার হবে। আজকের পরে এই দুইটা প্রিপোজিশন নিয়ে আপনাদের আর কোনো রকম প্রবলেম থাকবে না। তো আমরা প্রথম প্রিপোজিশনটা আমরা আজকে যে প্রিপোজিশনটা ইউজ করব তা হচ্ছে উইথ। আমরা প্রিপোজিশন উইথ নিয়ে আজকে আলোচনা করব। আমরা জানি উইথ এই প্রিপোজিশনটা সেন্টেন্সের বিভিন্ন ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। কোন একটা প্রিপোজিশন সেন্টেন্সের ভিতরে ইউজ করার জন্যে আপনাদের প্রথমত ওই প্রিপোজিশনটার মিনিং জানতে হবে। আর অ্যাকর্ডিং টু দ্য মিনিং, এই মিনিং অনুসারে আপনারা এই উপযুক্ত প্লেসে মানে সেন্টেন্সে উপযুক্ত জায়গায় উপযুক্ত প্রিপোজিশনে আপনাদের ব্যবহার করতে হয়। সো আমাদের এই প্রিপোজিশন এই উইথের মিনিংটা আমাদের জানা দরকার। উইথের মিনিং হচ্ছে উইথ মানে সাথে, উইথ মানে সহ, নিয়ে, দিয়ে, গতি, প্রতি, এগুলো অর্থে আমরা উইথরা ব্যবহার করে থাকি। মূলত উইথের মিনিংটা হচ্ছে সাথে, সহ, নিয়ে, দিয়ে, গতি, প্রতি, এ ধরনের অর্থে আমরা উইথ প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। অ্যাকচুয়ালি উইথরা কারো সাথে অর্থে আমরা ব্যবহার করি। যেমন আমি আমার বাবার সাথে বইমেলায় গিয়েছিলাম, এই ধরনের ইংরেজি যদি আমরা তৈরি করি তাহলে কার সাথে, যার সাথে, তার আগে আমাদের প্রিপোজিশন উইথ ব্যবহার করতে হবে। বাবার সাথে আমি বইমেলায় গিয়েছিলাম, এই জায়গায় বাবার আগে মানে ফাদারের আগে আমাদের উইথ ব্যবহার করতে হবে। আই ওয়েন্ট টু দি বুক ফেয়ার উইথ মাই ফাদার। আমার বাবার সাথে আমি বইমেলায় গিয়েছিলাম, সে আমার সাথে দেখা করতে এখানে এসেছিল। হি কেম টু মিট উইথ মি। এই যে আমার সাথে উইথ মি, তোমার সাথে উইথ ইউ, তাদের সাথে উইথ দেম, বাবার সাথে উইথ ফাদার, এরকম যার সাথে যদি বস করবেন ওই সময় আপনার ওই যার সাথে বস করবে তার আগে আপনার প্রিপোজিশন উইথ ব্যবহার করতে হবে। যেমন আমাদের বইয়ের সাথে সম্পর্ক রাখা উচিত, এক্ষেত্রে বইয়ের সাথে, এক্ষেত্রে উইথ দ্য বুকস, বইয়ের সাথে, বইগুলোর সাথে, বইয়ের সাথে আমাদের মানে সম্পর্ক রাখা উচিত। যার সাথে, যদি পড়াশোনার সাথে, বাবার সাথে, মায়ের সাথে, যার সাথে, বন্ধুর সাথে, যার সাথে বস করবে তার আগে আমাদের প্রিপোজিশন সাথে ইংরেজি উইথ ব্যবহার করতে হবে। তো আমাদের উইথের আরও কিছু অর্থ আমরা অলরেডি জেনেছি। উইথের নেক্সট স্টেপটা হচ্ছে সহ, নিয়ে, দিয়ে, এগুলো এক ধরনের কথাই আমরা ঘুরে টুরে বলি, সহ, নিয়ে, দিয়ে। যেমন বইটি নিয়ে আমি বাড়ি ফিরব, এ ধরনের যদি বস করি তাহলে আই উইল রিটার্ন হোম উইথ দি বুক। বইটি নিয়ে আমি বাড়ি ফিরবো, এই জায়গায় উইথ দি বুক মানে বইটি নিয়ে, যাকে নিয়ে, যে জিনিসটা নিয়ে অর্থ বস করি, তবে তার আগে আমরা উইথ ব্যবহার করি। আবার দিয়ে অর্থ উইথ ব্যবহার করি। যেমন উইথ পেন, কলম দিয়ে উই রাইট, আমরা লিখি। উইথ পেন উই রাইট, কলম দিয়ে আমরা লিখি। এ ধরনের ক্যাটাগরিতে দিয়ে, যে জিনিসটা দিয়ে, যাকে দিয়ে, যে বস্তুটা দিয়ে, কোনো কিছু দিয়ে, যাকে দিয়ে, তার আগে আমরা উইথ ব্যবহার করে থাকি। তারপর আমরা উইথরা, আমি গত পর্বে অ্যাটের ব্যবহার আপনাদের এই ব্যাপারে একটু মানে ধারণা দিয়েছিলাম, একটা ফুল কনসেপ্ট আপনাদের দিয়েছিলাম অ্যাটের ব্যবহারে। ওই ক্ষেত্রে আমরা অ্যাটের জায়গায় কখনো কখনো উইথ ব্যবহার করি। গতি অর্থে আমরা গতি অর্থে উইথ ব্যবহার করি। যখন আমরা গতি অর্থে উইথ ব্যবহার করি, যেমন ফুল স্পিড, হাই স্পিড, লো স্পিড, এই ধরনের অর্থে আমরা এই গতির আগে অ্যাট ব্যবহার করতে পারি, আবার গতির আগে উইথও ব্যবহার করতে পারি। আমি এরকম একটা উদাহরণ আপনাদের দিয়েছিলাম, যেমন দ্য ট্রেন ওয়াজ কামিং উইথ ফুল স্পিড, ট্রেনটা সম্পূর্ণ গতিতে মানে আসতেছিল। দ্য কার ওয়াজ কামিং উইথ ফুল স্পিড, হাই স্পিড অর লো স্পিড, এরকম স্পিডের আগে গতি যদি বস করে তবে গতির আগে আমরা প্রিপোজিশন অ্যাটের জায়গায় উইথ ব্যবহার করে থাকি। প্রতি, কারো প্রতি ইংরেজি আমরা অনেক সময় টু ব্যবহার করে থাকি। যেমন আই এম অ্যাংরি উইথ ইউ, আমি তোমার প্রতি রাগান্বিত। তারপরে প্রতি অর্থে এরকম যার প্রতি, তার প্রতি উইথ হিম, আমার প্রতি উইথ মি, তোমার প্রতি উইথ ইউ, বাবার প্রতি উইথ ফাদার,
এরকমভাবে আমার বন্ধুর প্রতি উইথ মাই ফ্রেন্ড, যার প্রতি, তার আগে আমরা উইথরা ব্যবহার করে থাকি। কাছে অর্থে আমরা টু ব্যবহার করি, কখনো কখনো কাছে অর্থে আমরা উইথও ব্যবহার করতে পারি। যেমন আই রিড প্রাইভেট টু হিম, এই জায়গায় আই রিড প্রাইভেট উইথ হিম। টু এর অনেকগুলো ক্ষেত্রে আমরা যেই সব জায়গায় টু ব্যবহার করে থাকি ওই সব জায়গায় আমরা উইথ ও প্রিপোজিশন ব্যবহার করতে পারি। কাজে উইথ আর টু দুইটা প্রায় এক ক্যাটাগরিরই রিলেটিভস, একটা অন্যটার সাথে আমরা রিপ্লেস অনেক ক্ষেত্রে করতে পারি। যেমন আই ওয়ান্ট টু টক টু ইউ, আমি আপনার সাথে কথা বলতে চাই। একইভাবে আই ওয়ান্ট টু টক উইথ ইউ, আমি আপনার সাথে কথা বলতে চাই। এই জায়গায় টুটা সাথে অর্থে বস করছে, ঠিক আমরা টু এর জায়গায় উইথও সাথে অর্থে আমরা ব্যবহার করতে পারি। তো আমি মনে করি আপনারা উইথের ব্যবহারে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এখন আমাদের নেক্সট প্রিপোজিশন হচ্ছে ফর। ফর, এই ফর প্রিপোজিশন, এই ফর FOR, এই ফর প্রিপোজিশনটা, ফর মানে হচ্ছে জন্যে। ফর প্রিপোজিশনটা আমরা জন্যে অর্থে ব্যবহার করে থাকি, তবে ফরের আমরা একাধিক মিনিং পেয়ে থাকি। ফর মানে জন্যে, ফর মানে উদ্দেশ্যে, ফর মানে হচ্ছে বিনিময়ে। জন্যে, উদ্দেশ্যে, বিনিময়ে আমরা ফরের অর্থ ব্যবহার করে থাকি বা পেয়ে থাকি। তো জন্যে, উদ্দেশ্যে, বিনিময়ে তিনটা কথা যদি আমরা বাংলায় বিশ্লেষণ করি তাহলে প্রায় সেম একই ক্যাটাগরিতে পড়ে। জন্যে মানে আমার জন্যে, তার জন্যে, কারো জন্যে। আবার উদ্দেশ্যে, পিকনিকের উদ্দেশ্যে, স্টাডি ট্যুরের উদ্দেশ্যে, পড়াশোনা করার উদ্দেশ্যে, পড়াশোনা করার জন্যে, পিকনিকের জন্যে একই ক্যাটাগরিতে হয়ে থাকে। আবার বিনিময়ে, বিনিময় বলতে আমি আপনার বিনিময়ে কাজ করব, এই জায়গায় ফর ইউ, আপনার জন্যে বা আপনার বিনিময়ে কাজ করব। তো ফরটা আমরা তিন ক্যাটাগরিতে নর্মালি ইউজ করে থাকি। ফর মানে হচ্ছে জন্যে, ফর মানে হচ্ছে উদ্দেশ্যে, আবার ফর মানে হচ্ছে বিনিময়ে। তো যার জন্যে তার আগে আমরা অবশ্যই ফর ব্যবহার করে থাকি। যেমন যদি বলা হয় আমার পড়াশোনার জন্যে, তাহলে ফর মাই স্টাডি। আমার বাবার জন্যে ফর মাই ফাদার, আমার মায়ের জন্য ফর মাই মাদার। তোমার জন্যে ফর ইউ, আমি তোমার জন্যে মরতে পারি, আই ক্যান ডাই ফর ইউ। আমি তোমার জন্যে, শুধু তোমার জন্যেই বেঁচে থাকতে পারি, আই ক্যান লিভ ফর ইউ অ্যান্ড ফর ইউ অনলি। এই জায়গায় ফর ইউ মানে তোমার জন্যে, তো আমার জন্যে ফর মি, তাদের জন্য ফর দেম। যার জন্যে আপনারা প্রকাশ করবেন ঠিক তার আগে আপনারা ফর ব্যবহার করবেন। যদি দেখা যাচ্ছে আপনারা এই ধরনের ক্যাটাগরিতে যে আমার পড়াশোনার জন্য ফর মাই স্টাডি, তো আমার এই সমস্যাটার জন্যে আমি তোমার সাথে দেখা করতে পারিনি, তো এক্ষেত্রে ফর মাই প্রবলেম, কারণ বিকজ অফ মাই প্রবলেমও হতে পারে। তো ফর মাই প্রবলেম, আমার প্রবলেমের জন্যে। আই কুড নট মিট উইথ ইউ, আমি তোমার সাথে দেখা করতে পারিনি। সো এই ধরনের বাক্যগুলো আপনারা যার জন্যে তার আগে ফর ব্যবহার করতে পারেন। তো আমরা পিকনিকের উদ্দেশ্যে ইংরেজি ও ফর, তো উদ্দেশ্যে আমরা রওনা করেছিলাম, উই স্টার্টেড ফর আওয়ার পিকনিক। আমরা আমাদের পিকনিকের উদ্দেশ্যে রওনা করেছিলাম, এই জায়গায় উদ্দেশ্যে ইংরেজি হচ্ছে ফর। ফর আওয়ার পিকনিক, আমাদের পিকনিকের উদ্দেশ্যে। ফর মাই স্টাডি, আমার পড়াশোনার উদ্দেশ্যে। ফর মিটিং উইথ ইউ, তোমার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে বা জন্যে আমরা ফর ব্যবহার করে থাকি। আবার বিনিময়ে, আমি একটু আগে বলছি আপনার জন্যে বা আপনার বিনিময়ে আমি কাজ করব, আই উইল ওয়ার্ক ফর ইউ। আমি টাকার বিনিময়ে কাজ করি, আই ওয়ার্ক ফর মানি, আমি টাকার বিনিময়ে বা টাকার জন্যে কাজ করে থাকি। সর্বোপরি এই ফরটা মানে হচ্ছে জন্যে। যখন আপনারা ফরের পরে কোনো ভার্ব ব্যবহার করবেন, ফরের পরে নর্মালি নাউন বসে। when you will use verb after for, you have to use ing with the verb. একটা রুল পড়ছিলাম রিরাইট ফর্ম অফ দি ভার্বে, একটা রুল পড়াইছিলাম। এই রুলটা হচ্ছে আমরা সবাই জানি, আফটার উইদাউট এনি টাইপ অফ প্রিপোজিশন, when we will get any প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশন, অর্থাৎ উইদাউট টু, when you will get any type of preposition, টু ছাড়া আপনারা যখনই কোনো প্রিপোজিশন পাবেন ওই প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। তো এই একটা নিয়ম আমরা জানি যে when we get any preposition without to before the gap, we have to add ing with the verb in the gap. রাইট ফর্ম অফ দি ভার্বে আমরা এই রুলটা সবাই জানি যে টু ছাড়া যে কোনো প্রিপোজিশনের পরে আমরা ভার্বের সাথে কি করি, আইএনজি যোগ করে থাকি। তো এই ব্যাপারে আমি বলবো আপনাদের, যেমন টু ছাড়া যে কোনো প্রিপোজিশন, এই ফরও টু ছাড়া অন্য আরেকটা প্রিপোজিশনের মধ্যে পড়ে, উইথ, আফটার, বিফোর, এনি টাইপ অফ প্রিপোজিশন ইউ ক্যান when you will use in this sentence. after these prepositions or after those prepositions, when you will use verb, you have to use ing
অফ দি ভার্ব অর নাউন ফর্ম অফ দি ভার্ব। আপনারা ওই প্রিপোজিশনের পরে নাউন ফর্ম ব্যবহার করবেন বা ভার্বের আইনজি যোগ করবেন। তো ফরের পরে যখন আপনি ভার্ব ব্যবহার করবেন, মনে করেন ফর গো, তাহলে ফর গো হয় না, ফর গোয়িং যাওয়ার জন্যে, ফর কামিং আসার জন্যে, ফরের পরে প্লে দিবেন, তো ফর প্লেয়িং খেলার জন্যে, ফর লার্নিং শেখার জন্যে, ফর গেটিং এ জব একটি চাকরি পাওয়ার জন্যে, ফর হেল্পিং ইউ আপনাকে সাহায্য করার জন্যে, ফর রিডিং বুক বই পড়ার জন্যে, ফর আর্নিং মানি টাকা উপার্জন করার জন্যে, ফর ডিসকাসিং দ্য ম্যাটার বিষয়টা আলোচনা করার জন্যে, ফর নুইং দ্য ম্যাটার বিষয়টা জানার জন্যে, ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ফ্যাক্ট বিষয়টা বোঝার জন্যে। তো আপনার সাথে সাক্ষাৎ করার জন্যে আমি আসব। তো এক্ষেত্রে আই উইল কাম ফর মিটিং উইথ ইউ, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমি আসব। আমরা জ্ঞান অর্জন করার জন্যে বই পড়ি, এক্ষেত্রে উই রিড বুক ফর গেইনিং বা অ্যাকোয়ারিং নলেজ, জ্ঞান অর্জন করার জন্য আমরা কি করি, বই পড়ি। একইভাবে আমরা দেখা যাচ্ছে যে আমরা চাকরি পাওয়ার জন্যে ইংরেজি শিখি, এটা যদি পাস করি তাহলে এটা কি হতে পারে, উই লার্ন ইংলিশ ফর গেটিং জব, ফর গেটিং জব একটা মানে চাকরি পাওয়ার জন্য আমরা কি করি, ইংরেজি শিখি। একইভাবে আপনি অনেক অনেক সেন্টেন্স এই ফরের পরে ভার্বের সাথে আইনজি যোগ করে যার জন্যে কোনো কিছু করার জন্যে এরকম যদি পাস করে, তবে আপনারা ফরের পরে ভার্বের সাথে আইনজি যোগ করে কি ওই বাক্যগুলো তৈরি করতে পারেন। বাক্যের বিভিন্ন জায়গায় আপনারা এরকম প্রয়োজনীয় ফ্রেজগুলো বানায় নিজেরা তৈরি করে এগুলো ইউজ করতে পারেন। সো ফরের ব্যবহারে আমরা ফরের পরে ভার্ব যখন পাবো অবশ্যই ফরের পরে ভার্বের সাথে আইনজি যোগ করব, এবং আমরা ফরের পরে অবশ্যই নাউন ব্যবহার করি। ওই নাউন যার জন্যে, কারো জন্য অর্থ প্রকাশ করলে, কোনো কিছুর বিনিময়ে অর্থ প্রকাশ করলে, কোনো কিছুর উদ্দেশ্য অর্থ প্রকাশ করলে, যার উদ্দেশ্যে, যার বিনিময়ে, যার জন্যে প্রকাশ করব তার আগে আপনারা ফর ব্যবহার করবেন। সো ফরের ব্যবহারটা অত্যন্ত ইজি, আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু চর্চা করেন বাড়িতে, অবশ্যই প্র্যাকটিস করলে আপনারা পারবেন। আরেকটা জিনিস আমি আপনাদের বলি যে প্রথম অবস্থায় আপনাদের ভুল হতে পারে, তবে একটা ইংরেজিতে একটা কথা আছে, থ্রু মিস্টেক্স, ভুল করার মধ্য দিয়ে মাস্ট লার্ন সামথিং, অবশ্যই আপনারা ভুল করার মধ্য দিয়েই কিছু শিখবেন। সো এগুলো যত প্র্যাকটিস করবেন ততই আপনারা এগুলো আপনাদের পরীক্ষার মধ্যে প্লাস নিজেদের মধ্যে খুব একটা ইমপ্রুভ করতে পারবেন এই প্রিপোজিশনের ফ্যাক্টরে। অ্যাকচুয়ালি প্রিপোজিশন কিন্তু আমরা জানি যে টোটাল গ্রামাটিক্যালগুলোর ভিতরে প্রিপোজিশনটি কিন্তু অত্যন্ত একটা ডিফিকাল্ট কঠিন একটা হার্ড গ্রামার। এই ব্যাপারে আপনারা যতটা পরিশ্রম করবেন, এই গ্রামারগুলো নিয়ে প্রিপোজিশনগুলো যত চর্চা করবেন, যত প্র্যাকটিস করবেন, আপনাদের এই প্রিপোজিশনের যে প্রবলেমগুলো ততটা সলভ হবে এবং ততটা আপনাদের ইমপ্রুভ হবে। সো ট্রাই টু ইনক্রিজ ইন ইউর কামিং ডেজ। সি ইউ নেক্সট টাইম। অ্যান্ড পরের ক্লাসে আমি অবশ্যই প্রিপোজিশনের পরের গুরুত্বপূর্ণ কিছু প্রিপোজিশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। ওকে, বাই বাই বাই। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past